নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এটিকে মোহনবাগানের স্কোয়াড নিয়ে। অর্থাৎ এটিকে মোহনবাগানের দলে এখনও পর্যন্ত কোন কোন প্লেয়ার অফিসিয়ালি সাইন করে দিয়েছে, বা কারা কারা এটিকে মোহনবাগানের স্কোয়াডে এখনও পর্যন্ত কনফার্ম, এবং কারা কারা এটিকে মোহনবাগানের দলে আসতে চলেছে বা রিউমার্স আছে। তো সেই সমস্ত ব্যাপারে নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অর্থাৎ বলতে পারো এটিকে মোহনবাগানের স্কোয়াড নিয়ে একটা ডিটেলড ভিডিও হতে চলেছে এটা। আর এই ভিডিওটা বানানোর জন্য তোমরা অনেকে অনেক দিন ধরে বলছিলে, তো এখন আজকে ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। ভিডিওটা লাইক টার্গেট রাখি 2000 লাইক, অর্থাৎ 2000 লাইক। তো তোমরা সেটা কমপ্লিট করে দেবে। আর তার সঙ্গে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে সমস্ত বন্ধুদের সঙ্গে। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো বা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। 75,000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি আমরা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি 75,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করিয়ে দাও। তো সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। আর তোমাদের বলেছিলাম যে আর একটা কিউএনএ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো 75,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে সেই কিউএনএ ভিডিওটার অ্যানাউন্সমেন্ট আমি করে দেবো। আর তার সঙ্গে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, কারণ ইনস্টাগ্রামেও আমি মাঝে মধ্যে আপডেট দিয়ে দিই। ধরো অনেক সময় এমন হয় যে আমি ভিডিও বানাতে পারি না, তখন সেই আপডেটগুলো ইনস্টাগ্রাম স্টোরিতে বা ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দিই। তো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তো চলো, যদি এবার মেন টপিকে আসা যায়, যদি এটিকে মোহনবাগানের এখনও পর্যন্ত স্কোয়াড নিয়ে কথা বলা যায়, তো ফার্স্টেই কথা বলতে হয় এটিকে মোহনবাগানের গোলকিপার ডিপার্টমেন্ট নিয়ে। তো এটিকে মোহনবাগানের গোলকিপার হিসেবে যারা যারা কনফার্ম তাদের নাম তোমাদের বলে দিচ্ছি। তো প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন অরিন্দম ভট্টাচার্য। তো গত মরশুমে এটিকে দলের হয়ে খুব ভালো গোলকিপিং করেছিলেন অরিন্দম ভট্টাচার্য। বিশেষ করে ফাইনাল এবং সেমিফাইনালে খুবই ভালো খেলেছিলেন। তো সেই অরিন্দম ভট্টাচার্য কিন্তু এবছরও এটিকে মোহনবাগান দলের সঙ্গে যুক্ত থাকছেন। আর আই থিঙ্ক ফার্স্ট চয়েস গোলকিপার এই মরশুমের জন্য কিন্তু এটিকে মোহনবাগানের অরিন্দম ভট্টাচার্যই হতে চলেছেন। দেন 2 নম্বর যে প্লেয়ারটা অ্যাজ এ গোলকিপার এটিকে মোহনবাগান দলে থাকছে, তার নাম হচ্ছে ধীরাজ সিং মৈরাংথেম। তো তোমরা ধীরাজ সিং মৈরাংথেমকে সবাই চেনো, একজন খুবই ইয়ং ট্যালেন্টেড ইন্ডিয়ান গোলকিপার। তবে এরকম রিউমার শোনা গিয়েছিল যে ধীরাজ সিং এটিকে মোহনবাগান ছেড়ে দিতে পারে। তবে সেটা অ্যাজ এ রিউমারই রয়ে গেছে। ধীরাজ সিংয়ের এটিকে মোহনবাগান ছাড়া নিয়ে সেরকম কোনো খবর আর তারপর বেরিয়ে আসেনি। তো আমরা বলতেই পারি যে ধীরাজ সিং এটিকে মোহনবাগানের সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে থাকছে। দেন 3 নম্বর যে গোলকিপারটা এটিকে মোহনবাগানের সঙ্গে থাকছেন তিনি হচ্ছেন অভিলাষ পাল। তো তাকেও সাইন করিয়ে নিয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো অভিলাষ পাল হতে চলেছে এটিকে মোহনবাগানের 3 নম্বর গোলকিপার। আর 4 নম্বর গোলকিপার হিসেবে এটিকে মোহনবাগানের দলে থাকতে পারেন লারা শর্মা। তো লারা শর্মা এটিকের ইউথ টিমের হয়ে খেলতো এবং সেও একজন খুব ভালো গোলকিপার। তো সে দলে 4 নম্বর গোলকিপার হিসেবে থাকতে পারে। দেন যদি কথা বলা যায় এটিকে মোহনবাগানের ডিফেন্স নিয়ে, তো এটিকে মোহনবাগানের ডিফেন্সও কিন্তু খুবই শক্তিশালী, ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স অফ আইএসএল বলা যেতেই পারে। তো ফরেন ডিফেন্ডারদের কথা বললে এখনও পর্যন্ত কিন্তু একজনই বিদেশি ডিফেন্ডারকে সাইন করিয়েছে এটিকে মোহনবাগান, আর তার নাম হচ্ছে তিরি। তো তোমরা তিরিকে সবাই চেনো, আইএসএলে খেলা ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার, যে এটিকেতে প্রথম 2 মরশুম খেলেছিল, তারপর পরের 3টে মরশুম জামশেদপুর এফসিতে খেলেছে এবং খুবই একজন কোয়ালিটি প্লেয়ার। তো তাকে এটিকে মোহনবাগান অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে। এরপর যদি কথা বলা যায় এটিকে মোহনবাগানের ইন্ডিয়ান ডিফেন্ডারদের নিয়ে, তো সেখানে কারা কারা কনফার্ম তোমাদের জানিয়ে দিচ্ছি। তো সেই লিস্টে ফার্স্টেই যিনি আছেন তিনি হচ্ছেন সুমিত রাঠি, যিনি গত মরশুমের আইএসএলের ইমার্জিং প্লেয়ার হয়েছিলেন। তো তার সঙ্গেও এটিকে মোহনবাগান একটা লং টার্ম চুক্তি সাইন করিয়ে নিয়েছে। আর তার মেন পজিশন হচ্ছে সেন্টার ব্যাক, এছাড়াও তিনি অ্যাজ এ লেফট ব্যাক খেলতে পারেন। সুমিত রাঠির পর যিনি কনফার্ম তিনি হচ্ছেন প্রীতম কোটাল। তো প্রীতম কোটালও এটিকে মোহনবাগান দলের সঙ্গে থাকছেন, যিনি মেনলি একজন রাইট ব্যাক। তারপর সুভাশিস বোস, যাকে এটিকে মোহনবাগান এবছরই মুম্বাই সিটি এফসি থেকে 5 বছরের ডিলে সাইন করিয়েছে। আর সুভাশিস বোসের প্লেয়িং পজিশন হচ্ছে লেফট ব্যাক, তবে লেফট ব্যাক ছাড়াও তিনি অ্যাজ এ সেন্টার ব্যাকও খেলে দিতে পারেন। দেন 4 নম্বর যে প্লেয়ারটা আছে তিনি হচ্ছেন অঙ্কিত মুখার্জি। আর অঙ্কিত মুখার্জি এটিকে দলের সঙ্গে ছিল এবং এখন এটিকে মোহনবাগান দলের সঙ্গে থাকছে, আর তার মেন পজিশন হচ্ছে রাইট ব্যাক পজিশন। দেন 5 নম্বর যে প্লেয়ারটা আছে সে হচ্ছে বরিশ সিং। তো বরিশ সিংও মেনলি একজন রাইট ব্যাক, তো সেও কিন্তু এটিকে মোহনবাগান দলের সঙ্গে এখনও পর্যন্ত যুক্ত আছে। দেন 6 নম্বর যে প্লেয়ারটা আছে তার নাম হচ্ছে প্রবীর দাস। তো প্রবীর দাসের ব্যাপারে নতুন করে কী আর বলবো, গত মরশুমে সেরা ইন্ডিয়ান প্লেয়ার। তবে লাস্ট সিজনের কথা বললে প্রবীর মেনলি অ্যাজ এ উইঙ্গার খেলেছিল। তবে যেহেতু তার মেন পজিশন হচ্ছে রাইট ব্যাক, তো তাকে আমরা অ্যাজ এ ডিফেন্ডারের লিস্টেই রাখছি। তো প্রবীর দাসও কিন্তু 2023 সাল পর্যন্ত এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তি সাইন করেছে এবং সেও কিন্তু এটিকে মোহনবাগানের দলে কনফার্ম। দেন 7 নম্বর যে প্লেয়ারটা আছে তার নাম হচ্ছে সালাম রঞ্জন সিং। তো সালাম রঞ্জন সিং এখনও পর্যন্ত কিন্তু এটিকে মোহনবাগানের দলে আছে। তবে এবার সিজনের শুরুতে থাকবে কিনা আমি সেটা এখন থেকে বলতে পারছি না, কারণ শোনা যাচ্ছিল বেশ কিছু ক্লাব কিন্তু সালাম রঞ্জন সিংকে নিতে ইন্টারেস্টেড। তো এখনও পর্যন্ত সালাম রঞ্জন সিং এটিকে মোহনবাগানের দলে আছে, তবে ফাইনালি থাকবে কিনা সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না, তবে এখনও পর্যন্ত দলে আছে।
আর এরপর যদি কথা বলা যায় ইন্ডিয়ান ডিফেন্ডারদের মধ্যে সবথেকে যেটা বড় রিউমার্স এখন এটিকে মোহনবাগানকে নিয়ে, তো সেটা তোমরা সবাই জানো, তো সেটা হচ্ছে সন্দেশ ঝিঙ্গেন। তো অ্যাকর্ডিং টু রিউমার্স সন্দেশ ঝিঙ্গেন কিন্তু 5 বছরের চুক্তিতে এটিকে মোহনবাগানে সাইন করতে চলেছে। তবে সন্দেশ ঝিঙ্গেন কিন্তু এখনো পর্যন্ত এটিকে মোহনবাগানে সাইন করেনি, তো তাকে আমরা রিউমারের লিস্টে রাখবো, যেটা একটা খুবই স্ট্রং রিউমার, মানে হয়ে যাবার চান্স খুবই হাই। তো তোমাদের যেরকম ভিডিওতে আগেও অনেকবার বলেছি, তো নতুন করে কিছু বলার নেই। তো সন্দেশ ঝিঙ্গেন অ্যাজ এ রিউমার আমরা তাকে এটিকে মোহনবাগানের স্কোয়াডে রাখছি, যে তার জয়েন করার সম্ভাবনা অনেকটাই হাই। এরপর যদি কথা বলা যায় এটিকে মোহনবাগানের মিডফিল্ডারদের নিয়ে, তো সেখানে যদি কথা বলা যায় ফরেন মিডফিল্ডারদের নিয়ে, তো এটিকে মোহনবাগান এখনো পর্যন্ত কিন্তু 3জন ফরেন মিডফিল্ডারকে অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে। তার মধ্যে প্রথমজন হচ্ছেন কার্ল ম্যাকিউক, যিনি মেনলি একজন আইরিশ মিডফিল্ডার, মেনলি সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার, এবং তার পাশাপাশি তিনি সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারেন। তো তাকেও কিন্তু এটিকে মোহনবাগান কনফার্ম করে ফেলেছে। আর তার পাশাপাশি 2জন স্প্যানিশ মিডফিল্ডার, একজন হচ্ছেন জাভি হার্নান্ডেজ আর একজন হচ্ছেন এডু গার্সিয়া। এই 2জন প্লেয়ারও কিন্তু এটিকে মোহনবাগানের স্কোয়াডে কনফার্ম। আর জাভি হার্নান্ডেজ এবং এডু গার্সিয়াকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, তোমরা সবাই তাদের খেলা দেখে থাকবে। দুজনেই মেনলি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পছন্দ করেন এবং দুজনেই খুব ভালো কোয়ালিটির প্লেয়ার। তো তারা দুজনে কিন্তু এটিকে মোহনবাগানের স্কোয়াডে অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে। আর এবার যদি কথা বলা যায় এটিকে মোহনবাগানের ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে, তো সেখানে কারা কারা কনফার্ম তোমাদের জানিয়ে দিচ্ছি। তো প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন জয়েশ রানে। তো জয়েশ রানের ব্যাপারে তোমরা সবাই জানো, সে কিন্তু এটিকে মোহনবাগান দলে থাকছে, আর সেও অনেকগুলো পজিশনে খেলতে পারে, সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার বা অ্যাজ এ উইঙ্গার কিন্তু জয়েশ রানে খেলতে পারে। তারপর যে প্লেয়ারটা থাকছে তার নাম হচ্ছে মাইকেল সুসাইরাজ। তো মাইকেল সুসাইরাজ মেনলি একজন লেফট উইঙ্গার এবং সেও এটিকে মোহনবাগান দলের সঙ্গে যুক্ত থাকছে, এবং তার সঙ্গেও এটিকে মোহনবাগানের লং টার্ম একটা কন্ট্রাক্ট আছে। এরপর এটিকে মোহনবাগানের দলের যে প্লেয়ারটা আছে তার নাম হচ্ছে শেখ সাহিল। গত মরশুমের মোহনবাগান দলে অসাধারণ ফুটবল খেলেছিলেন, খুবই একজন ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার, যার মেনলি পজিশন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার। তো সেই শেখ সাহিলও কিন্তু এটিকে মোহনবাগান দলে অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে। তার পাশাপাশি এটিকে মোহনবাগানের দলে এখনও পর্যন্ত আছেন প্রণয় হালদার। তো প্রণয় হালদারও মেনলি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তো সেও কিন্তু এটিকে মোহনবাগানের স্কোয়াডে এখনও পর্যন্ত আছে। তার সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন কোমল থাটাল। তো কোমল থাটালকে নিয়ে শোনা যাচ্ছিল যে সে এটিকে মোহনবাগান ছেড়ে দিতে পারে, তবে এখনও পর্যন্ত সে কিন্তু এটিকে মোহনবাগান দলের সঙ্গে যুক্ত আছে এবং সেও মেনলি একজন উইঙ্গার। তারপর যিনি আছেন তিনি হচ্ছেন মাইকেল রেগিন। তো মাইকেল রেগিনও একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং সেও এটিকে মোহনবাগান দলের সঙ্গে যুক্ত আছে। তার পাশাপাশি এটিকে মোহনবাগান এবছর সাইন করিয়েছে গ্ল্যান মার্টিন্সকে, যিনিও মেনলি একজন সেন্ট্রাল মিডফিল্ডার। তো তাকেও কিন্তু এটিকে মোহনবাগান সাইন করিয়ে নিয়েছে, এবং তার সঙ্গে শোনা যাচ্ছে মোহনবাগানের আরেকজন ইয়ং প্লেয়ার মোহনবাগানের স্কোয়াড থেকে তারা সাইন করাতে চলেছে, যার নাম হচ্ছে কিয়ান নাসিরি। তো এই সাইনিংটাও কমপ্লিট হয়ে গেছে বলেই খবর। তো এই কয়েকজন মিডফিল্ডারকে এটিকে মোহনবাগান কিন্তু অলরেডি কনফার্ম করে ফেলেছে। এবং তারপর যদি কথা বলা যায় এটিকে মোহনবাগানের ফরেন মিডফিল্ডারকে নিয়ে এখন যে রিউমোরটা আছে সেটা নিয়ে, তো সেটা হচ্ছে এটিকে মোহনবাগান তাদের যেটা 7th ফরেন সাইনিং, সেখানে কিন্তু একজন মিডফিল্ডার নিতে চলেছে, যে মেনলি একজন এএফসি কোটার মিডফিল্ডার হতে চলেছে। আর সেখানে এখন যেটা সবথেকে স্ট্রং রিউমোর সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম, তো সেটা হচ্ছে ব্র্যাড ইনম্যান। তো যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এটিকে মোহনবাগান কিন্তু তাদের 7th ফরেনার হিসেবে ব্র্যাড ইনম্যানকে সাইন করাতে চলেছে। তো সে যদি সাইন করে তো আরও একজন মিডফিল্ডারকে আমরা এটিকে মোহনবাগান টিমে দেখতে পাবো। আর ব্র্যাড ইনম্যানের পজিশনের কথা বললে তো তিনি মেনলি একজন সেন্ট্রাল মিডফিল্ডার, যিনি এই লিগে খেলেছেন, অস্ট্রেলিয়া থেকে বিলং করেন। তো দেখা যাক শেষ পর্যন্ত এই সাইনিংটা এটিকে মোহনবাগান কমপ্লিট করে কিনা। তবে হ্যাঁ, কমপ্লিট হবার চান্স কিন্তু খুবই হাই। এরপর যদি কথা বলা যায় এটিকে মোহনবাগানের ফরওয়ার্ড লাইন নিয়ে, তো এটিকে মোহনবাগানের ফরওয়ার্ড লাইনও কিন্তু যথেষ্ট শক্তিশালী, অনেক ভালো ভালো স্ট্রাইকার কিন্তু এটিকে মোহনবাগানের কাছে অলরেডি আছে। তো সেখানে যদি এটিকে মোহনবাগানের ফরেন স্ট্রাইকারদের নিয়ে কথা বলা যায়, তো সেখানে তোমরা সবাই জানো যে এটিকে মোহনবাগানের কিন্তু ফরেন স্ট্রাইকার হিসেবে এবছরও আমরা দেখতে পাবো ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণা জুটিকে। তো রয় কৃষ্ণা গত মরশুমের আইএসএলের টপ গোল স্কোরারদের মধ্যে একজন ছিল, ফিজির গোল মেশিন, অসাধারণ একজন প্লেয়ার, খুবই ভালো খেলেন, প্রচুর ওয়ার্কলোড নিয়ে খেলেন, দলকে সামনে থেকে নেতৃত্ব দেন। তো তাকে কিন্তু এটিকে মোহনবাগান আরও 1 বছরের চুক্তিতে নতুন করে সাইন করিয়ে নিয়েছে, অর্থাৎ রয় কৃষ্ণা ম্যাজিক আমরা আবারও এবছরের আইএসএলে দেখতে পাবো। এবং তার পাশাপাশি ডেভিড উইলিয়ামস, যিনি একজন 32 বছর বয়সী অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড এবং তিনিও একজন খুব কোয়ালিটি ভালো প্লেয়ার। তো তাকেও কিন্তু এটিকে মোহনবাগান দলে আরও 1 বছর আমরা দেখতে পাবো, কারণ তার সঙ্গে এটিকে 2 বছরের চুক্তি সাইন করেছিল এবং সেই অনুযায়ী তার সঙ্গে আরও 1 বছরের কন্ট্রাক্ট এটিকে মোহনবাগানের সঙ্গে পড়ে আছে, এবং তাকেও কিন্তু এটিকে মোহনবাগান অলরেডি অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে। তো ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণা জুটি আমরা আবারও এটিকে মোহনবাগানের ফরওয়ার্ড লাইনে দেখতে পাবো।
আর তার সঙ্গে যদি কথা বলা যায় এটিকে মোহনবাগানের ইন্ডিয়ান ফরওয়ার্ডদের নিয়ে, তো সেখানে যে সমস্ত প্লেয়ারগুলো কনফার্ম তাদের নামও তোমাদের বলে দিচ্ছি। তো প্রথমেই আছেন জবি জাস্টিন, যিনি গত বছরও এটিকে দলের সঙ্গে যুক্ত ছিলেন। তো জবি জাস্টিনও কিন্তু এটিকে মোহনবাগান দলের সঙ্গে যুক্ত থাকছে এবং সামনের মরশুমের আইএসএলে আমরা তাকে এটিকে মোহনবাগানের জার্সি গায়ে খেলতে দেখতে পাবো। দেন যে প্লেয়ারটি এটিকে মোহনবাগানে কনফার্ম হয়ে গিয়েছেন তার নাম হচ্ছে মনভীর সিং। তো মনভীর সিংকে এটিকে মোহনবাগান সাইন করিয়েছে এফসি গোয়া থেকে এবং সেও কিন্তু অলরেডি অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছে এবং তাকেও আমরা এটিকে মোহনবাগানের জার্সি গায়ে দেখতে পাবো। এবং তার সঙ্গে শোনা যাচ্ছে গত মরশুমের মোহনবাগান দলের প্লেয়ার শুভ ঘোষ, যে কিন্তু আই লিগের যেটুকু সময় খেলেছিল খুবই ভালো খেলেছিল এবং গোলও করেছিল, তো সেই শুভ ঘোষকেও কিন্তু এটিকে মোহনবাগান সাইন করিয়ে নিয়েছে এবং তাকেও কিন্তু আমরা এটিকে মোহনবাগানের ফরওয়ার্ড লাইনে দেখতে পেতে চলেছি। তো কারেন্টলি এটিকে মোহনবাগানের স্ট্রাইকিং লাইন আপ নিয়ে কথা বললে সেখানে 5 জন প্লেয়ার আছেন, যারা হচ্ছেন ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা, মনভীর সিং, জবি জাস্টিন এবং তার সঙ্গে শুভ ঘোষ। তবে শুভ ঘোষকে কিন্তু এখনও অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি, তবে যেরকম খবর বেরিয়ে এসেছে তাকে এটিকে মোহনবাগান সাইন করিয়ে নিয়েছে, তো সেজন্য তার নামটাও আমরা কভার করে দিলাম। তো গাইস এই হচ্ছে আপাতত এটিকে মোহনবাগানের মানে অফিসিয়াল স্কোয়াড বলতে পারো, যেখানে মোটামুটি সবাই কনফার্ম। আর কয়েকটা রিউমার আছে যেগুলো হচ্ছে সন্দেশ সিংয়ের আর ব্র্যাড ইনম্যান, এই দুটো শাইনিংও হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর কয়েকটা প্লেয়ার আছে যেমন সালামরঞ্জন সিং, কোমল থাটাল, তো তারা কিন্তু এটিকে মোহনবাগান ছেড়ে দিতে পারে বলেও শোনা গিয়েছে, অন্য ক্লাব তাদের ওপর ইন্টারেস্ট দেখিয়েছে, তবে এখনও পর্যন্ত তারা এটিকে মোহনবাগানের স্কোয়াডে যুক্ত আছে, তো সেজন্য তাদের নামও কভার করে দিলাম। তো আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পেরে গেছো। আর এটিকে মোহনবাগানের ফুল স্কোয়াডে কারা কারা আছে সেটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম মডেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তার পাশের বেল আইকনটিকেও কিন্তু অন করে দিও, কারণ সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিলে তবেই কিন্তু তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাবে। আর আমাদের চ্যানেলেরও 75,000 খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো চলো গাইস, এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়, বাই বাই।